1971 সনের মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বীর সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার শত্রুদের বিরুদ্ধে, দেশকে জাতিকে উদ্ধার করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য। ঠিক সেই সময় যখন আমরা যুদ্ধের বিজয়ের প্রান্তে, পাকিস্তানি হানাদার বাহিনী যখন জানতে পেরেছে তারা যুদ্ধে হারতে চলেছে, ঠিক সেই সময় 14ই ডিসেম্বর আসে এক কালো রাত। সেই কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনীরা চেয়েছিল বাংলাদেশের যেই বীর সন্তানেরা ছিল, যেই বুদ্ধিজীবীরা ছিল, তাদেরকে নিষ্ক্রিয় করে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। তারা চেয়েছিল বাংলাদেশকে জ্ঞানহীন করে দেওয়ার জন্য। সেই বীর সন্তানেরা, সেই বুদ্ধিজীবীরা আজ এই স্মৃতিসৌধেই শুয়ে আছে, আমাদেরকে কাঁদিয়ে, আমাদের বাঙালিকে তারা কাঁদিয়ে এখানে শুয়ে আছে। আমরা সকলেই আজকে এখানে দাঁড়িয়ে আছি সেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এখানে। মাস্টার মিডিয়া টেলিভিশন, সাদ্দাম হোসেন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এই শব্দটার দিকে যদি আমরা লক্ষ্য করি, শহীদ অর্থ যারা মারা গিয়েছেন, অর্থাৎ যাদেরকে শহীদ করা হয়েছে। বুদ্ধিজীবী অর্থ ওই সমস্ত বুদ্ধিজীবী লোক যাদেরকে আমাদের এই 1971 সালে যাদেরকে এখানে জড়ো করা হতো, বুদ্ধিজীবীদের যেমন সাংবাদিক, লেখক, বিভিন্ন কলামিস্ট, তাদেরকে আমার পাশে একটি বটগাছ রয়েছে, সেই বটগাছের নিচে জড়ো করা হতো। আর স্মৃতিসৌধ বলতে বোঝা যাচ্ছে যে তাদের স্মরণেই আমাদের এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। অর্থাৎ 1971 সালে 14ই ডিসেম্বর আমাদের এই বুদ্ধিজীবীদেরকে একত্রিত করে এই কালো, আমার পিছনে যে কালো স্তম্ভটি দেখা যাচ্ছে, সেই স্তম্ভটির নিচেই তাদেরকে নির্মমভাবে হত্যা করা হতো। নির্মমভাবে হত্যার পরেই তাদেরকে এই কালো স্তম্ভের পিছনেই দাফন করা হতো। সুতরাং প্রতি বছরে 14 ডিসেম্বর আসলেই এখানে একটি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে একটি তাদের স্মৃতিচারণ করা হয়। সেই সুবাদেই আমাদের এখানে আসা। আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ কাউসার আহমেদ, মাস্টার মিডিয়া টেলিভিশন থেকে, রায়ের বাজার, মোহাম্মদপুর, ঢাকা।